হ্যালো ফ্রেন্ডস, আমি শাকিল আর তুমি দেখছো ইংলিশ ক্লাসেস বাই শাকিল। ইংরেজিতে এমন কিছু ওয়ার্ড আছে যেমন অ্যাফেক্ট, এফেক্ট, অ্যাকসেপ্ট, একসেপ্ট। এই ধরনের ওয়ার্ডগুলো আমরা বেশিরভাগ সময়ই ঘুলিয়ে ফেলি। এই ধরনের ওয়ার্ডগুলো দেখতে এবং শুনতে একই রকম, তাই বেশিরভাগ ক্ষেত্রে সঠিক ওয়ার্ডের জায়গায় সঠিক ওয়ার্ডের মতো দেখতে বা শুনতে বা সঠিক ওয়ার্ডের মিনিংয়ের কাছাকাছি কোনো ওয়ার্ড ভুল করে ইউজ করি। তাই আজকের এই ভিডিওতে ইংরেজির 20টা মোস্ট কমন কনফিউজড ওয়ার্ড আলোচনা করব। প্রতিটা ওয়ার্ড বেঙ্গলি মিনিং ও সেন্টেন্স এক্সাম্পল সহ আলোচনা করব। তাই আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর এই 20টা ওয়ার্ড নিয়ে তোমার আর কোনো কনফিউশন তৈরি হবে না এবং সঠিক জায়গায় সঠিক ওয়ার্ডটা ইউজ করতে পারবে। তাই আর সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। তো প্রথম ওয়ার্ডটা হলো অ্যাকসেপ্ট, একসেপ্ট। অ্যাকসেপ্ট মানে হলো গ্রহণ করা বা মেনে নেওয়া। ফর এক্সাম্পল, শি অ্যাকসেপ্টেড দ্য গিফট উইথ এ স্মাইল। সে হাসি মুখে উপহারটা গ্রহণ করলো। আর একসেপ্ট মানে হলো ব্যতীত, ছাড়া বা অন্তর্ভুক্ত না করা। ফর এক্সাম্পল, আই লাইক অল ফ্রুটস এক্সেপ্ট ম্যাঙ্গোজ। আমি আম ছাড়া সব ফল পছন্দ করি। তো আশা করি অ্যাকসেপ্ট আর একসেপ্টের পার্থক্য বুঝতে পারলে। নেক্সট ওয়ার্ডটা দেখো, অ্যাফেক্ট আর এফেক্ট। অ্যাফেক্ট মানে হলো প্রভাবিত করা। ফর এক্সাম্পল, দ্য রেইন মে অ্যাফেক্ট আওয়ার প্ল্যানস ফর দ্য পিকনিক। বৃষ্টি আমাদের পিকনিকের পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে। আর এফেক্ট মানে হলো প্রভাব বা ফলাফল। ফর এক্সাম্পল, হিজ স্পিচ হ্যাড এ প্রোফাউন্ড এফেক্ট অন দ্য অডিয়েন্স। শ্রোতাদের উপর তার বক্তৃতার গভীর প্রভাব ছিল। তো আশা করি অ্যাফেক্ট আর এফেক্টের পার্থক্য বুঝতে পারলে। নেক্সট, ব্রিজ আর ব্রিজ। BRIDG, ব্রিজ মানে হলো সেতু। যেমন দিস ব্রিজ কানেক্টস টু ভিলেজেস, অর্থাৎ এই সেতুটা দুটো গ্রামকে সংযুক্ত করে। আর BREEZE, ব্রিজ মানে হলো মৃদুমন্দ বাতাস। ফর এক্সাম্পল, দ্য কুল ব্রিজ অন এ হট সামার ডে ইজ ভেরি রিফ্রেশিং। অর্থাৎ গ্রীষ্মের দিনে ঠান্ডা মৃদুমন্দ বাতাস প্রাণ জুড়িয়ে দেয়। তো আশা করি ব্রিজ আর ব্রিজের মধ্যে পার্থক্য বুঝতে পারলে। নেক্সট, ডেস্টিনি আর ডেস্টিনেশন। ডেস্টিনি মানে হলো অদৃষ্ট বা ভাগ্য। ফর এক্সাম্পল, হিজ ডেস্টিনি লেড হিম টু দিস আনএক্সপেক্টেড ফেজ অফ লাইফ। অর্থাৎ তার ভাগ্য তাকে জীবনের এই অপ্রত্যাশিত পর্যায়ে নিয়ে এসে দাঁড় করিয়েছে। আর ডেস্টিনেশন মানে হলো গন্তব্যস্থল। ফর এক্সাম্পল, উই রিচড আওয়ার ডেস্টিনেশন আফটার এ লং ট্রেন জার্নি। অর্থাৎ দীর্ঘ ট্রেন যাত্রার পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। তো আশা করি ডেস্টিনি আর ডেস্টিনেশনের পার্থক্য বুঝতে পারলে। নেক্সট, ডিনাই আর রিফিউজ। ডিনাই মানে হলো অস্বীকার করা বা না বলা। ফর এক্সাম্পল, হি উইল ডিনাই দ্য অ্যাকিউজেশনস এগেনস্ট হিম। অর্থাৎ সে তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করবে। আর রিফিউজ মানে হলো প্রত্যাখ্যান করা বা অসম্মত হওয়া। ফর এক্সাম্পল, হি রিফিউজড মাই প্রপোজাল। অর্থাৎ সে আমার প্রস্তাবটা প্রত্যাখ্যান করলো। তো আশা করি ডিনাই আর রিফিউজ বুঝতে পারলে। নেক্সট, বেয়ার আর বিয়ার। বেয়ার মানে হলো অনাবৃত বা উলঙ্গ, অর্থাৎ যেটা ঢাকা নেই। ফর এক্সাম্পল, আই স্টুড ইন দ্য ডোরওয়ে উইথ বেয়ার ফিট। আমি খালি পায়ে দরজায় দাঁড়িয়েছিলাম। আর বিয়ার মানে হলো সহ্য করা বা ভাল্লুক। ফর এক্সাম্পল, শি কুডন্ট বিয়ার দ্য পেইন এনিমোর। অর্থাৎ সে আর কষ্ট সহ্য করতে পারছিল না। দিস ফরেস্ট ইজ হোম টু মেনি ওয়াইল্ড বিয়ার্স। এই জঙ্গল অনেক বন্য ভাল্লুকের বাসস্থান। তো আশা করি বেয়ার আর বিয়ারের পার্থক্য বুঝতে পারলে। নেক্সট, ডাউট ও সাসপেক্ট। ডাউট মানে হলো সততা সম্বন্ধে সন্দেহ করা বা বিশ্বাস না করা। ফর এক্সাম্পল, আই ডাউট হিজ ইন্টেনশনস। অর্থাৎ তার উদ্দেশ্যে আমার সন্দেহ আছে। আর সাসপেক্ট মানে হলো অপরাধী বলে মনে করা। যেমন, পুলিশ সাসপেক্টেড দ্য ম্যান অফ স্টিলিং দ্য মানি। ওই ব্যক্তি টাকা চুরি করেছে বলে পুলিশ সন্দেহ করলো। তো আশা করি ডাউট আর সাসপেক্টের পার্থক্য বুঝতে পারলে। নেক্সট, এমিনেন্ট আর ইমিনেন্ট। এমিনেন্ট মানে হলো প্রখ্যাত। ফর এক্সাম্পল, রবীন্দ্রনাথ টেগর ওয়াজ অ্যান এমিনেন্ট পোয়েট অফ বেঙ্গল। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার একজন প্রখ্যাত কবি ছিলেন। আর ইমিনেন্ট মানে হলো আসন্ন।
যেমন দ্য ডক্টর ওয়ার্নড অফ দ্য ইমিনেন্ট ডেঞ্জার পোজড বাই দ্য পেশেন্টস হাই ফিভার। ডাক্তার রোগীর জ্বরের কারণে আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করলেন। তো আশা করি এমিনেন্ট আর ইমিনেন্টের পার্থক্য বুঝতে পারলে। নেক্সট, অ্যাডমিট আর কনফেস। অ্যাডমিট মানে হলো স্বীকার করা। ফর এক্সাম্পল, হি রিফিউজ টু অ্যাডমিট হিজ মিস্টেক, অর্থাৎ সে তার ভুল স্বীকার করতে অস্বীকার করল। আর কনফেস মানে হলো অপরাধ স্বীকার করা। ফর এক্সাম্পল, দ্য ক্রিমিনাল কনফেসড হিজ গিল্টি আন্ডার ইন্টেন্স ইন্টারোগেশন। কঠোর জিজ্ঞাসাবাদে অপরাধী তার অপরাধ স্বীকার করল। তো আশা করি অ্যাডমিট আর কনফেসের পার্থক্য বুঝতে পারলে। নেক্সট, বিসাইড আর বিসাইডস। বিসাইড মানে হলো পাশে। ফর এক্সাম্পল, আই সিট বিসাইড মাই মাদার অ্যাট ডিনার। রাতে খাওয়ার সময় আমি আমার মায়ের পাশে বসি। আর বিসাইডস মানে হলো উপরন্তু বা ছাড়াও। ফর এক্সাম্পল, বিসাইডস স্টাডিং রোহন এনজয়স পেন্টিং, অর্থাৎ পড়াশোনার পাশাপাশি রোহনের ছবি আঁকাও ভালো লাগে। তো আশা করি বিসাইড ও বিসাইডসের পার্থক্য বুঝতে পারলে। নেক্সট, ব্রেক ও ব্রেক। BREAK, ব্রেক মানে হলো ভাঙা। ফর এক্সাম্পল, চিলড্রেন অফেন ব্রেক থিংস, শিশুরা প্রায়ই জিনিসপত্র ভাঙে। আর BRAKE, ব্রেক মানে হলো গতিরোধক যন্ত্র, যেটা সাইকেল, বাইক ও গাড়িতে থাকে। ফর এক্সাম্পল, মাই বাইসাইকেলস ব্রেক নিডস টু বি ফিক্সড, আমার সাইকেলের ব্রেকটা ঠিক করা দরকার। তো আশা করি ব্রেক আর ব্রেকের পার্থক্য বুঝতে পারলে। নেক্সট, কাস্টম ও কস্টিউম। কাস্টম মানে হলো সামাজিক প্রথা। ফর এক্সাম্পল, ইন মেনি কালচার্স ইটস এ কাস্টম টু এক্সচেঞ্জ গিফটস ডিউরিং ফেস্টিভ সিজনস, অর্থাৎ অনেক সংস্কৃতিতে উৎসবের সময় উপহার বিনিময় করার একটা প্রথা আছে। আর কস্টিউম মানে হলো পোশাক। ফর এক্সাম্পল, রিয়া ওর এ বিউটিফুল কস্টিউম ফর দ্য ওয়েডিং সেরিমনি, বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য রিয়া একটা সুন্দর পোশাক পরল। তো আশা করি কাস্টম ও কস্টিউমের পার্থক্য বুঝতে পারলে। নেক্সট, হিয়ার আর লিসেন। হিয়ার মানে হলো শোনা বা শুনতে পাওয়া, কোনো রকম মনোযোগ ছাড়াই শোনা বা ক্যাজুয়ালি কোনো কিছু শুনতে পাওয়া। ফর এক্সাম্পল, আই ক্যান হিয়ার দ্য বার্ডস চার্পিং আউটসাইড, আমি বাইরে পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছি। আর লিসেন মানে হলো মনোযোগ সহকারে শোনা। ফর এক্সাম্পল, লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই এম সেইং, আমি যা বলছি সেটা মনোযোগ দিয়ে শোনো। তো আশা করি হিয়ার ও লিসেনের পার্থক্য বুঝতে পারলে। নেক্সট, এমিগ্রেন্ট আর ইমিগ্রেন্ট। এমিগ্রেন্ট বলতে সেই ব্যক্তিকে বোঝায় যে নিজ দেশ ছেড়ে অন্য কোনো দেশে বাস করতে যায়। ফর এক্সাম্পল, মেনি ইমিগ্রেন্টস ফ্রম আওয়ার কান্ট্রি হ্যাভ মুভড টু আদার কান্ট্রিজ ফর এমপ্লয়মেন্ট, আমাদের দেশ থেকে অনেক দেশান্তরী মানুষ কর্মসংস্থানের জন্য অন্য দেশে চলে গেছে। আর ইমিগ্রেন্ট বলতে সেই ব্যক্তিকে বোঝায় যে অন্য দেশ থেকে এসে স্থায়ীভাবে বসবাস করে। ফর এক্সাম্পল, দে আর ইললিগাল ইমিগ্রেন্টস হু ক্রস দ্য বর্ডার, তারা সীমান্ত পার করা অবৈধ অভিবাসী, অর্থাৎ তারা অবৈধভাবে বর্ডার ক্রস করে অন্য দেশে প্রবেশ করেছে। শাহরুখ খানের লেটেস্ট সিনেমা ডাঙ্কি ইমিগ্রেশন ইস্যুর ওপর ভিত্তি করে তৈরি। তো আশা করি ইমিগ্রেন্ট ও ইমিগ্রেন্টের পার্থক্য বুঝতে পারলে। নেক্সট, মেমোরিয়াল ও মেমোরেবল। মেমোরিয়াল মানে হলো স্মৃতিসৌধ। ফর এক্সাম্পল, দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য ফেমাস মেমোরিয়ালস ইন দ্য ওয়ার্ল্ড, তাজমহল বিশ্বের বিখ্যাত স্মৃতিসৌধগুলোর মধ্যে একটি। আর মেমোরেবল মানে হলো স্মরণীয়। ফর এক্সাম্পল, আওয়ার ট্রিপ টু দার্জিলিং ওয়াজ মেমোরেবল, আমাদের দার্জিলিং ভ্রমণটা ছিল স্মরণীয়। তো আশা করি মেমোরিয়াল ও মেমোরেবলের পার্থক্য বুঝতে পারলে। নেক্সট, প্যাট্রোল ও পেট্রোল। প্যাট্রোল মানে হলো টহল দেয়া। ফর এক্সাম্পল, দ্য পুলিশ প্যাট্রোল দ্য স্ট্রিটস অফ দিস এরিয়া এভরি নাইট, এই এলাকার রাস্তায় প্রতিদিন রাতে পুলিশ টহল দেয়। আর পেট্রোলের অর্থ পেট্রোল, যেটা কিনা একটা খনিজ তেল। ফর এক্সাম্পল, দ্য প্রাইস অফ পেট্রোল হ্যাজ রাইজেন এগেন, অর্থাৎ পেট্রোলের দাম আবার বেড়েছে। তো আশা করি পেট্রোল ও পেট্রোলের পার্থক্য বুঝতে পারলে। নেক্সট, স্টেট ও স্টেট। STAT, স্টেট মানে হলো রাষ্ট্র। ফর এক্সাম্পল, ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক স্টেট, অর্থাৎ ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র। আর ESTAT, স্টেট মানে হলো সম্পত্তি। ফর এক্সাম্পল, হি ইনহেরিটেড এ ভাস্ট স্টেট ফ্রম হিজ অ্যানসেস্টর্স, সে উত্তরাধিকার সূত্রে তার পূর্বপুরুষদের কাছ থেকে বিশাল সম্পত্তি পেয়েছে। তো আশা করি স্টেট আর স্টেটের পার্থক্য বুঝতে পারলে। নেক্সট, প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল। PRINCIPLE, প্রিন্সিপাল মানে হলো নীতি।
ফর এক্সাম্পল, দ্য ম্যান অলওয়েজ অ্যাবাইডস বাই হিজ প্রিন্সিপালস। লোকটা সবসময় তার নীতি মেনে চলেন। আর PRINCIPAL এই প্রিন্সিপাল মানে হলো প্রধান, মুখ্য বা অধ্যক্ষ। ফর এক্সাম্পল, দ্য প্রিন্সিপাল অফ আওয়ার স্কুল ইজ ভেরি স্ট্রিক্ট। আমাদের স্কুলের প্রিন্সিপাল খুব কড়া। দ্য প্রিন্সিপাল রিজন ফর মাই ডিলে ইজ দ্য ট্রাফিক জ্যাম। আমার বিলম্বের প্রধান কারণ ট্রাফিক জ্যাম। তো আশা করি প্রিন্সিপাল ও প্রিন্সিপালের পার্থক্য বুঝতে পারলে। নেক্সট, ডেইরি ও ডায়েরি। DAIRY, ডেইরি। ডেইরি মানে হলো দুগ্ধ বা দুগ্ধ সম্পর্কিত জিনিসপত্র বা দুগ্ধশালা। ফর এক্সাম্পল, দ্য ডেইরি ফার্মস প্রডিউস চিজ অ্যান্ড বাটার। দুগ্ধ খামারগুলি পনির ও মাখন উৎপাদন করে। আর DIARY, ডায়েরির অর্থ ডায়েরি বা দিনলিপি বা দিনপঞ্জি। ফর এক্সাম্পল, আই রাইট ইন মাই ডায়েরি এভরি নাইট। আমি প্রতি রাতে ডায়েরি লিখি। তো আশা করি ডেইরি ও ডায়েরির পার্থক্য বুঝতে পারলে। নেক্সট ও লাস্ট ওয়ার্ডটা হলো ডিসিজ ও ডিজিজ। DECEASE, ডিসিজ মানে হলো মৃত্যু। ফর এক্সাম্পল, উই মোর্ন ডিপলি আপন হিয়ারিং হিজ ফাদার্স ডিসিজ। তার বাবার মৃত্যুর খবর শুনে আমরা গভীরভাবে শোকাহত হয়েছিলাম। আর DISEASE, ডিজিজ। ডিজিজ মানে হলো রোগ। ফর এক্সাম্পল, হি ইজ সাফারিং ফ্রম এ রেয়ার ডিজিজ। সে একটা বিরল রোগে ভুগছে। তো আশা করি ডিসিজ ও ডিজিজের পার্থক্য বুঝতে পারলে। তো আশা করি এই ওয়ার্ডগুলো আর ঘুলিয়ে যাবে না এবং সঠিক জায়গায় সঠিক ওয়ার্ড ইউজ করতে পারবে। তাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করো। আর খুব সহজে ইংরেজি শেখার জন্য ইংলিশ ক্লাসেস বাই শাকিল ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হেলদি, কিপ লার্নিং।